আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন লিভার ফ্রাই। এর জন্য আমি যেটা করেছি, আমি এখানেতে মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতন চিকেন লিভার নিয়ে নিয়েছি। সেটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সর্ষের তেল, এখানে মোটামুটি 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে নিচ্ছি নুন, তারপরে দিয়ে নেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নেব লঙ্কা গুঁড়ো। এখানে একটু বলে রাখি, নুন আর লঙ্কা গুঁড়োটা তোমরা কিন্তু একদম তোমাদের পরিমাণ মতন দেবে, তবে একটু ঝাল বেশি হলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা এখানে আমি 2 চামচ দিয়েছি ছোটো চামচে, রসুনও দিয়েছি 2 চামচ দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মেখে নেব। এই মাখাটা মোটামুটি আমাকে 1-2 ঘন্টার মতন মেখে রেখে দিতে হবে। মানে এটাকে মেখে নেওয়ার পরে, ভালোভাবে মেখে নেওয়ার পরেতে মোটামুটি আমি 1-2 ঘন্টা এটাকে ম্যারিনেশনেতে রেখে দেবো। আর এটা বেশ ভালো করে মাখার ব্যাপারটা এইটাই, যাতে সব মশলাগুলো মেটের সঙ্গে ভালোভাবে মেখে যায় আর মেটের ভিতরেতে ভালোভাবে যেন মশলাটা চলে যায়। তো মোটামুটি এটা আমি দেখো এখানে 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এখানেতে দিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল কড়াইতে। তেলটা আমি পরিমাণে একটু বেশিই দেবো, কারণ এই রান্নাটা একটু তেল বেশি হয়, যেহেতু লিভার ফ্রাই তো একটু তো ফ্রাইতে তেল লাগবেই, তাই নয় কি? এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে যখন একটু ক্যারামেলাইজ মতন হয়ে যাবে, দেখো ঠিক এইভাবে, তখন এর মধ্যে আমি ম্যারিনেশন করে রেখে দেওয়া লিভারটা দিয়ে নেব এর মধ্যে। তো আমি পুরোটাই এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তেলের পরিমাণটা এখানেতে আমি বড় চামচের 4 চামচ দিয়েছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। তো দেখো আমি এটাকে চাপাটা খুলে নিয়েছি। মোটামুটি এটা জল ছাড়তে শুরু করে দিয়েছে, পেঁয়াজগুলো বেশ গলে গলে এসেছে। তো আমি এটা কন্টিনিউ করব, মানে চাপা দেবো, চাপা খুলবো, আবার নেড়ে দেবো, মানে এটা বেশ কয়েকবার করতে হবে, কারণ নাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে রান্না, মানে যেটাকে কষা হবে না, আর মেটেটাও কিন্তু সিদ্ধ হবে না। তো এই প্রসেস করলে জিনিসটা কিন্তু খুব ভালো সিদ্ধও হয় আর জিনিসটা খুব ভালো খেতেও হয়। তো এবার দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে, তার মানে কষা কিন্তু আমার একদম হয়েই গেছে। তো দেখো এই অবস্থাতে আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই সময় বেশি ভালোভাবে নাড়তে হবে, কারণ যেহেতু জলটা একদম শুকনো হয়ে গেছে, শুধু মশলার ওপরেই জিনিসটা কষা হচ্ছে, তো মশলাটা কিন্তু নিচে মানে কড়ার তলায় ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকি, তাহলে কিন্তু মশলাটা ধরে বা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে নেব এলাচ গুঁড়ো। আমি এখানে একটা এলাচকে থিতো করে দিয়েছি। তোমরা যতটা পরিমাণ লিভার নেবে তার সেই অনুযায়ী তোমরা মশলাগুলো দিতে থাকবে। তো এখানে মোটামুটি আমার রান্না কিন্তু বলতে গেলে হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু একদম অপশনাল, তোমাদের যদি ভালো লাগে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে কিন্তু একটা আলাদাই মানে টেস্ট আসে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, একদম পুরো তেলটা কিন্তু ছেড়ে গেছে। তো চলো এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিয়ে মোটামুটি কিছুক্ষণের জন্য আমি নর্মাল চাপা দিয়ে রাখবো। এই সময় কিন্তু গ্যাসটা একদম বন্ধ ছিল। এবার আমি সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। এটা রুটি, লুচি, মানে যার সঙ্গেই পারো খেতে পারো, এমনকি শুধু মুখেও ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপি তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা ফলো, লাইক আর একটু ভালোবেসে শেয়ার করে দিও।